হাসান হোসেন জান্নাত ফুল দু ঠোঁটে চুমা খেত মোহাম্মদ রসুল জিন আদম কলেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রসুল লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রসুল হাসান হোসেন জান্নাতি ফুল। একদিন আল্লাহ রসুলের দুই নাতি আমার নবীর কাছে গিয়ে কি করছে শুনবেন। হোসেন হাসান কেঁদে কেঁদে হোসেন হাসান কেঁদে কেঁদে বলে নানাকে চড়বো ঘোড়া দুবাই মোরা নানা তোমারি কাছে চড়বো ঘোড়া দুবাই মোরা নানা তোমারি কাছে। দয়ার নবী ইমাম হোসেনকে পিঠে তুলে নে দয়ার নবীজি ইমাম হোসেনকে পিঠে তুলে নে। ইমাম হাসান তখন বলে নানা ঘোড়ায় আমার চাই। ইমাম হাসান তখন বলে নানা ঘোড়ায় আমার চাই। হাসান হোসেন জান্নাতি ফুল দু ঠোঁটে চুমা খেত মোহাম্মদ রসুল জিন আদম কলেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রসুল লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রসুল হাসান হোসেন জান্নাতি ফুল। আল্লাহ রসুল যখন ইমাম হোসেনকে নিয়ে তানার পিঠ মোবারকের মধ্যে যখন আমার নবীজি নিজেই ঘোড়া চেয়েছেন, ঠিক তখন ইমাম হাসান নবীকে গিয়ে বলছে নানা ও নানা আমার ঘোড়া কোথায়। আল্লাহ রসুল দুই নাতিকে নিয়ে কেমন করে খেলা করছে শুনবেন। হোসেন হাসান নবীজির সাথে কি মধুর খেলা খেলে। হোসেন হাসান নবীজির সাথে কি মধুর খেলা খেলে। সাহাবীরা দেখে অবাক হয় মন প্রাণ খুলে হাসে। জিবরিল আমিন এসে তখন নবীজিকে বলে জিবরিল আমিন এসে তখন নবীজিকে বলে হাসান হোসেনের খেলা আল্লাহ তাআলা আরশ থেকে দেখে। হাসান হোসেনের খেলা আল্লাহ তাআলা আরশ থেকে দেখে। হাসান হোসেন জান্নাতি ফুল দু ঠোঁটে চুমা খেত মোহাম্মদ রসুল জিন আদম কলেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রসুল লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রসুল হাসান হোসেন জান্নাতি ফুল। আল্লাহ রসুলকে উদ্দেশ্য করে আল্লাহ রসুলকে ভালোবেসে আমার লেখক লিখছেন এক সাহাবী নবীর কাছে এক সাহাবী নবীর বাড়ি দাওয়াত দিতে যায়। জঙ্গলের কাছে এক বাচ্চা হরিণ সাহাবী দেখতে পায়। হরিণ নিয়ে কোলে তুলে নবীজির বাড়ি যায়। আর বাচ্চা হরিণ ইমাম হাসান দেখে নিয়ে নেয়। বাচ্চা হরিণ ইমাম হাসান দেখে নিয়ে নেয়। ইমাম হোসেন বলছে নানা হরিণ আমার চাই। নবীজি ছিল তখন নামাজের অবস্থায়। হাসান হোসেন জান্নাতি ফুল। যখন আল্লাহ রাসূলের সাহাবী আমার নবীকে দাওয়াত দিতে আমার নবীর বাড়ি যায়, ঠিক তিনি তখন রাস্তার মধ্যে দেখতে পায় একটা ছোট্ট সুন্দর বাচ্চা হরিণ। তখন তিনি সেই বাচ্চা হরিণ নিয়ে যখন আমার নবীর বাড়ি চলে যায়, তখন ইমাম হাসান নবীজিকে বলছে নানা এই হরিণের বাচ্চাটা আমাকে দিতে হবে। আল্লাহ রাসূলের সাহাবী তখন সেই হরিণের বাচ্চাটা নবীজিকে দিয়ে দিয়েছিলেন।
নবীজি তখন সেই হরিণটা নিয়ে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়ে দিয়েছিলেন। ইমাম হোসেন তখন বাইরে খেলাধুলা করছিল। ইমাম হোসেন যখন ঘরে ফিরলেন, ইমাম হোসেন তখন নবীজির কাছে এসে বলছে, না না, আমার হরিণ কোথায়? তারপর কি ঘটছে শুনবেন। ইমাম হোসেন বলছে, না না, হরিণ আমার চাই। ইমাম হোসেন বলছে, না না, হরিণ আমার চাই। নবীজি ছিল তখন নামাজের অবস্থায়, নবীজি ছিল তখন নামাজের অবস্থায়। নামাজ শেষে দেখেছে ওরে, নামাজ শেষে দেখেছে ওরে, দুটি হরিণ ছুটে আসে। আর বনের হরিণ প্রিয় নবীর কাছে, ও গো বনের হরিণ প্রিয় নবীর কাছে জবানে কথা বলে। বলে, তোমার সাহাবী আমার এক বাচ্চা নিয়ে ইমাম হাসানকে দিয়ে দেয়, আর একটি বাচ্চা আমার আছে, ও নবী ইমাম হোসেনকে দিয়ে দাও। আর একটি বাচ্চা আমার আছে, ও নবী ইমাম হোসেনকে দিয়ে দাও। হাসান হোসেন জান্নাতি ফুল, দুটোটে চুমাকে তো মোহাম্মদ রসুল। যিনি আদম কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রসুল, লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রসুল। হাসান হোসেন জান্নাতি ফুল। সবশেষে আমার লেখক লিখছেন, আলিফ মিমের ফুলদানিতে রাখা ছিল প্রিয় ফুল, যে ফুলের গায়ে লেখা ছিল মোহাম্মদ রসুল, যে ফুলের গায়ে লেখা ছিল মোহাম্মদ রসুল। ঝরছে ফুলের পাপড়ি দেখি গোলাপ বেলি জুঁই, ও গো কবি সায়ন নিয়ে নাম মোহাম্মদ রসুল। হাসান হোসেন জান্নাতি ফুল, দু ঠোঁটে চুমাকে তো মোহাম্মদ রসুল। যিনি আদম কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রসুল, লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রসুল। হাসান হোসেন জান্নাতি ফুল।